কি লাইট কম দেখে অবাক হচ্ছেন? ইউটিউব জার্নির শুরুতে তো এক্সপেন্সিভ লাইট অথবা সফট বক্স কিনে কন্টেন্ট ক্রিয়েশন করা সম্ভব না। তাই আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি জেমেরি FM328R এই মাল্টি ফাংশনাল লাইটটি। যারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সিরিয়াস এবং চান যে আপনার ভিডিও কোয়ালিটিকে আরো কোয়ালিটিফুল করতে, ভালো করতে, এবং আপনারা চাচ্ছেন যে বাজেটের মধ্যে এমন একটা মাল্টিফাংশনাল লাইট যেটা মাল্টিপারপাসে আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে আরো স্মুথ করে দিতে পারে, তাদের জন্যই আজকের এই ভিডিও। রমজান ভাই, নেন তো এটা লাগান তো। মাল্টিফাংশনাল এই লাইটটি আপনাদের কোন ধরনের কাজে আসবে এবং প্রাইস টু পারফরমেন্স রেশিও সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। এই মুহূর্তে আপনারা আমাকে যে সিনেম্যাটিক লাইটিং এ দেখতে পাচ্ছেন সেটা অন্য কিছু নয়, এই জেমেরি মাল্টিফাংশনাল FM328R যে ফিল্ড লাইটটি রয়েছে, এই ফিল্ড লাইট ব্যবহার করে আমি শুট করছি। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, এই লাইটটি কিন্তু আমরা সংগ্রহ করেছি alflip.com থেকে। আপনি alflip.com এ কিন্তু এই লাইটটি পেয়ে যাবেন 3600 টাকায়। এছাড়াও alflip.com এ আপনি আরো পেয়ে যাবেন কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড সকল প্রকার গ্যাজেটস, যেমন মাইক্রোফোন, ট্রাইপড, গিম্বল এবং এরকম অনেক লাইট তো অবশ্যই রয়েছে। সকল তথ্য থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, গো চেক ইট আউট। এবার চলুন এটার বক্স কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। জেমেরি FM328R এই মাল্টিফাংশনাল ফিল্ড লাইটের মধ্যে আমরা পেয়েছি একটি ইউজার ম্যানুয়াল, একটি USB টাইপ সি চার্জিং কেবল, একটি ডিফিউজার এবং একটি LED লাইট। ডিফিউজারের সাথে এই LED লাইটটিকে আপনি যখন আসলে প্লেস করবেন তখন মোটামুটি একটা সিনেম্যাটিক লাইট হিসেবে আপনাকে কিন্তু এটা ফিল দিবে। এটাতে কি কি ফিচার রয়েছে তার আগে চলুন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। এটার ডিফিউজারটি আপনি চাইলেই কিন্তু রিপ্লেস করতে পারবেন যে কোনো সময় এবং খুব সহজেই এটাকে এভাবে লাগিয়ে দিতে পারবেন। এবং ডিফিউজার হওয়ার কারণে আপনি কিন্তু এটা আলো জ্বলাকালেও এটাকে সহজেই ডিফিউজ করতে পারবেন। এভাবে এটাকে ডিফিউজ করা যাচ্ছে। আবার আপনি চাইলে এটাকে ওপেন করে আপনি যেদিকে আসলে ইন্ডিকেট করে লাইটটাকে ঘোরাতে চাচ্ছেন সেদিকে ঘোরাতে পারবেন। এবং সেই সাথে এটার যে বিল্ড কোয়ালিটি রয়েছে, এটার বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি যদি কথা বলতে চাই তাহলে লাইটের বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু আমি খুবই স্যাটিসফাইড। প্রথমেই আমরা এটার ডিজাইন একটু দেখি, এটাতে কি কি পোর্টস এন্ড বাটনস রয়েছে, তারপর বিল্ড কোয়ালিটি নিয়ে আপনাদেরকে আলোচনা করছি। পোর্টস এন্ড বাটনস এর ক্ষেত্রে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি একটা LED লাইটের যেই কভার থাকে সেই কভারটা রয়েছে। লাইটের উপরে যে কভার কম্পার্টমেন্ট রয়েছে, এই কভার কম্পার্টমেন্টের উপরে দুইটা কিন্তু আলাদা ভাগ রয়েছে। একটা হচ্ছে টোটাল LED লাইটটা এবং এর মধ্যে আপনি আরো দুইটা আলাদা আলাদা লাইটের জায়গা পাবেন, যার মধ্যে একটি হচ্ছে রেড আর একটি হচ্ছে ব্লু, যেটা আপনি এখান থেকে FX যে অপশন আছে সেই অপশন থেকে অন করতে পারবেন। আর যদি আমরা পেছনের দিকে আসি তাহলে প্রথমেই বাম পাশে দেখতে পাচ্ছি একটি USB টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করার অপশন, যার উপরে আপনি USB টাইপ A পোর্টও পাবেন, যেটা দিয়ে সম্ভবত আপনি রিভার্স চার্জিং করতে পারবেন। আর সেই সাথে কিন্তু এটাকে ঢেকে রাখার জন্য আসলে একটা ক্লিপ দিয়ে দেওয়া হয়েছে বা কভারের মতো দিয়ে দেওয়া হয়েছে, যেটা বেশ মোটামুটি ভালোই আপনার চার্জিং সেকশনটাকে বা চার্জিং কেবিনটাকে মোটামুটি প্রোটেক্ট করবে ধুলোবালি থেকে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লাইটনিং ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আপনি চার্জ করার সময় কিন্তু দেখতে পারবেন আপনার চার্জিং ইন্ডিকেশন এটা কতটুকু চার্জ হয়েছে। তার উপরে দেখতে পাচ্ছি আমরা পাওয়ার অন অফ বাটন এবং ডিম বাটন, যেটা প্রেস করে আপনি কিন্তু এটার যেই আসলে লাইট আছে সেই লাইটের ইন্টেন্সিটি এবং হচ্ছে ডিম যেই অপশন আছে সেটা কমাতে এবং বাড়াতে পারবেন। তারপর হচ্ছে মুড সুইচ। মুড সুইচের পরে আমরা পেয়ে যাচ্ছি FX সুইচ, যেটা ব্যবহার করে আপনারা কি কি কাজ করতে পারবেন সবই কিন্তু আমরা কি ফিচারে বলে দিব। তারপর নিচের দিকে আমরা এই জেমেরি যে FM328R আছে এই মাল্টিফাংশনাল লাইটটির অন্যান্য যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর নিচের দিকে আমরা যদি আসি, নিচে উপরে তেমন কিছু আর নেই, তবে এখানে আরেকটা স্ট্যান্ডিং অপশন রয়েছে, যেটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার যে কোনো ট্রাইপডে, বিভিন্ন গিম্বলে, আবার আপনি আপনার ক্যামেরার উপরে, এমনকি আপনি আপনার যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডে কিন্তু খুব সহজেই মাউন্টিং স্ক্রু দিয়ে মাউন্ট করতে পারবেন। মাউন্ট করার পাশাপাশি আপনি কিন্তু এটাতে আসলে ম্যাগনেট রয়েছে, ম্যাগনেট দিয়েও আপনি কিন্তু যে কোনো ধাতব জায়গায় যেখানে এটা আসলে প্লেস করা পসিবল সেখানে রেখে এটা কিন্তু আপনি লাইট জ্বালিয়ে দিতে পারবেন। সেই সাথে সেখানে যদি রাখার পর একটু নড়বড়ে ফিল হয় আপনার কাছে, সেটাও কিন্তু আপনি আসলে এইখানে যে দুইটা ক্লিপ দেখা যাচ্ছে এই ক্লিপ দিয়ে সেটাকে আসলে আটকে দিতে পারবেন। তো এই ছিল আসলে মোটামুটি এখানে পোর্টস এন্ড বাটনস। বিল্ড কোয়ালিটির দিক থেকে একটা প্লাস্টিক বিল্ডের আসলে লাইট, মোটামুটি মিড লেভেলের আসলে কোয়ালিটিফুল একটা বিল্ড কোয়ালিটি বলা যায়। খুব বেশি খারাপও না, আবার একদম আহামরি ভালোও না, তবে মোটামুটি প্রিমিয়াম মনে হয়। তবে আমার কাছে আসলে একটু অবজেকশন রয়েছে এটার যে ডিফিউজারটা আছে, এই ডিফিউজারের যে প্লাস্টিক, এই প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড না দিয়ে একটা আর্টিফিশিয়াল হচ্ছে যদি মেটালিক কিছু ইউজ করা যেত তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু ভালো হতো।
এটার যে মানে ডিফিউজারের যে পাখাগুলো আছে বা এখানে যেই মানে উইন্ডোগুলো আছে, উইন্ডো শিট, এই ডিফিউজার শিটগুলো মানে তুলনামূলক একটু ভালো হলেও ডিফিউজারের উপরে যে অংশটা আসলে মূলত লাইটে প্রেস করা হয় এই অংশটা আরো বেশি দুর্বল বলে আমার কাছে মনে হয়েছে। তবে লাইটের যে বিল কোয়ালিটি বা লাইটের যে মানে প্লাস্টিক বিল কোয়ালিটি, এটা নিয়ে আমার কিন্তু কোনো প্রকারের আসলে প্রশ্ন নেই, এটা যথেষ্ট ভালো কোয়ালিটি বলেই আমার মনে হয়েছে। এবার চলুন এটার কি ফিচারগুলো আমরা জেনে নিই। কি ফিচার বলতে গেলে এটা অনেক কিছু বলতে হবে, তার কারণ হচ্ছে এই লাইটটিকে আপনি একাধারে চাইলে কি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন, যেমনটা ভিডিও শুরুতে আমরা দেখিয়েছি। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি সর্বোচ্চ আলো দিয়ে আমাদের ফেসের দিকে ধরি আমরা কিন্তু একদম সাদা শাহরুখ খান হয়ে যাচ্ছি। তো এরকম ভাবে আপনি কিন্তু চাইলে কি লাইট হিসেবে ইউজ করতে পারেন। আবার আপনি চাইলে খুব সহজেই এই লাইটটিকে আপনার ব্যাকগ্রাউন্ডের পেছনে, যেমন আমরা যদি এটাকে ওয়ার্ম করে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের পেছনে রাখি, যেমনটা আপনারা আমাদের বিরলে দেখতে পাচ্ছেন, এরকম করে আপনি কিন্তু আপনার যে কোনো সেটে বাম পাশে, ডান পাশে, পেছনে অথবা টপ লাইট অথবা হচ্ছে ব্যাক লাইট অথবা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি কিন্তু ইউজ করতে পারবেন, যেটা আপনার ভিডিও এবং সিনেমাটোগ্রাফিকে আরো প্রফেশনাল লেভেল দিবে। কি ফিচারের দিক থেকে আরো একটা জিনিস বলতে হবে, এখানে যে পাওয়ার বাটনটা আছে এই পাওয়ার বাটনের সাথে আপনি 4 স্টেপ ডিম অপশন পাবেন, যেটা ব্যবহার করে আপনি ডিম করতে পারবেন বা লাইটের ইন্টেন্সিটি কমাতে এবং বাড়াতে পারবেন। যেমন আমরা এখন অফ আছে, এটাকে যদি আমরা অন করি একটা স্টেপ, তারপরে হচ্ছে দুইটা স্টেপ, তিনটা স্টেপ এবং 4 স্টেপ, আপনি আপনার মন মতো এটা কিন্তু সেট করে নিতে পারবেন। এরপর হচ্ছে মুড বাটন। মুড বাটনটা ব্যবহার করে আপনি কিন্তু এটার 2500 ক্যালভিন থেকে 9000 ক্যালভিনের মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গায় আসলে সুইচ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা মোডে প্রেস করলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটু কম ওয়ার্ম হয়ে আছে। এবার যদি আমরা আরেকটা প্রেস করি সেটা আরেকটু মানে লেস ওয়ার্ম। আমরা যদি আরেকটা প্রেস করি তাহলে একদমই হোয়াইট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এবং আমরা যদি এখানে মোড বাটনে আরেকটা প্রেস করি তাহলে আপনারা দেখবেন যে এটা আবার ওয়ার্ম হয়ে গেছে। এবং প্রত্যেকবার আপনারা এটা কিন্তু মোড সুইচ করার পর এটার যে ডিম আছে সেই ডিমটা আপনাকে সেট করে নিতে হবে। এরপরে এফএক্স বাটনে প্রেস করে আপনি কিন্তু আপনার লাইটের সাথে একটা রেড কালার এবং একটা ব্লু কালারের এক্সট্রা লাইট অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে যদি অতিরিক্ত আলো থাকে তাহলে হয়তো বোঝা যায় না, যদি আমরা এটা ডিমটা কমিয়ে দিই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে আমরা যদি এফএক্স এ সুইচ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এফএক্স এ সুইচ করার ফলে আপনি কিন্তু এটার বিভিন্ন মুড পেয়ে যাবেন, যে মুডে আপনি কিন্তু এই লাইটগুলোকে আসলে ইউজ করতে পারবেন, যেটা আমার কাছে মোটামুটি একটা ডিফারেন্ট ইস্যু মনে হয়েছে। আপনি চাইলে বিভিন্ন কাজে বা বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে আপনার সিনেমাটোগ্রাফিকে, আপনার ভিডিওগ্রাফিকে কিন্তু একটু ডিফারেন্ট লেভেল দিতে পারেন। তো সবকিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালোই আমার কাছে লেগেছে। এখন চলুন এটার স্পেসিফিকেশন কি, এটা ব্যাটারি লাইফ কেমন এবং অন্যান্য সকল তথ্য জেনে নেওয়া যাক। ব্যাটারিতে রয়েছে 3.7 ভোল্টের 5400 mAh এর একটা ব্যাটারি। 5400 mAh এর ব্যাটারি থাকার কারণে আপনি কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা অ্যাপ্রক্সিমেট 2 আওয়ার্স পর্যন্ত আমরা পেয়েছি। তবে অনেক সময় আপনি হয়তোবা 2 আওয়ার্স পুরো পাবেন না। যদি আপনি সম্পূর্ণ চার্জ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা আপনি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40-45 মিনিটের মতো পাবেন। 2 ঘন্টা পুরোপুরি আমরা কিন্তু পাইনি। আবার যদি আপনার ব্যবহারের বিধিটা আসলে তুলনামূলক চেঞ্জ হয়ে আসে, এরকম হলে কিন্তু সেই পরিবর্তনটা আপনি আসলে লক্ষ্য করতে পারবেন। সেই সাথে পাওয়ার কনজাম্পশন রয়েছে 30 ওয়াট দিয়ে আপনি চার্জ করতে পারবেন টাইপ সি চার্জিং কেবল দিয়ে। এখানে ল্যাম্প বেডস রয়েছে 138 পিস পুরো লাইটটাতে। আর সেই সাথে কালার টেম্পারেচার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন 2500 ক্যালভিন থেকে 9000 ক্যালভিন পর্যন্ত। ব্রাইটনেস হচ্ছে ফুললি অ্যাডজাস্টেবল, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। সেই সাথে বিম অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি পর্যন্ত। 120 ডিগ্রিতে আপনি কিন্তু এটা বিম অ্যাঙ্গেল সেট করতে পারবেন। ডাইমেনশন হচ্ছে 121x34x106 মিলিমিটার। মাউন্টিং সাপোর্ট রয়েছে, কম্প্যাটিবল উইথ ট্রাইপডস অ্যান্ড ক্যামেরা। যে কোনো কিছুতে আপনি কিন্তু খুব সহজেই এটাকে সেট করতে পারবেন এবং সেট করে ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি কিন্তু চাইলে আপনার এই যে টেবিলের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার টেবিলের উপরে রেখেছি, এখানে রেখেও আমি যদি চাই যে আমার ফেসের দিকে আমি আলো দিব, সেটাও কিন্তু পসিবল। আপনি চাইলে জাস্ট এইভাবে কাজ করতে পারবেন। শুধুমাত্র আপনার ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি এরকম কিছুই নয়, আপনি কিন্তু চাইলে এটা দিয়ে প্রেজেন্টেশন, তারপরে লাইভ ক্লাসেস বা অনলাইন ক্লাস, কোর্স এগুলো যদি করতে চান করতে পারবেন। আর যেহেতু এটাতে সরাসরি কোনো পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, সেজন্য আপনার যদি মানে কারেন্টও না থাকে তারপরেও আপনি কিন্তু খুব সহজেই ভিডিও শুট করে নিতে পারবেন, যেটা কিন্তু অবশ্যই লোডশেডিং যেখানে হয় সেখানের জন্য খুব মানে কাজের একটা জিনিস বলে আমার কাছে মনে হয়েছে। দেখুন এই মুহূর্তে আমি কিন্তু আমার সেটে একটা ডিফারেন্স তৈরি করেছি, সেটা হচ্ছে এই লাইটটাকে আমি সিনেম্যাটিক ওয়েতে পেছন থেকে একটা ব্যাক লাইটকে কিক লাইট হিসেবে সেট করেছি, যেটাকে সাবজেক্টকে মূলত হচ্ছে আমাদের
যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমে সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করছে, যার কারণে ব্যাকগ্রাউন্ড আরও বেশি সিনেম্যাটিক লাগবে এবং আপনার ভিডিও দেখতে আরও বেশি সুন্দর হবে। সাবজেক্টের প্রতি অডিয়েন্সের যে আসলে মনোযোগ সেটা বেড়ে যাবে এবং সেই সাথে আমাদের পেছনের যেই ব্যাকলাইটটা রয়েছে ওই লাইটটা কিন্তু এখন আরও বেশি ভিজিবল মনে হবে এটা থাকার কারণে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে এই একটি মাত্র লাইট আপনার কাছে যদি থাকে তাহলে কিন্তু আপনি একটি কাজই করতে পারবেন না। এটাকে মাল্টি ফাংশনাল বলার যে কারণ রয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি আপনারা বুঝে গেছেন। সো হোপফুলি আপনাদের সবার আসলে এরকম একটা লাইট খুবই দরকার যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন করেন। যদি আমার পুরো ভিডিও দেখে মনে হয় যে আসলে এই লাইটটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাহলে কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন alflip.com থেকে। সকল তথ্য থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম দুর্দান্ত কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।